আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। খুব চমৎকার একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সূচক সংখ্যা অধ্যায়ের ইন্ডেক্স নাম্বার অধ্যায়ের নিম্ন সারণী হতে দেখাও যে লেসপিয়ার্স ও পেশির সূচক সংখ্যা সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয় না, কিন্তু ফিশারের সূচক সংখ্যা উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়। লেসপিয়ার্স এবং পেশির সূচক সংখ্যা সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয় না। সময় উল্টন পরীক্ষায় কোনো সূচক সংখ্যার সূত্রে উত্তীর্ণ হয় না, যেমন পেশ, লেসপিয়ার, এজর্থ মার্শাল, ডরবিশ বাউল কারোটাই সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হয় না, শুধুমাত্র ফিশারের সূচক সংখ্যা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হয়। ওকে, আর আমাদের এখানে প্রশ্ন করে দিচ্ছে, কিছু তথ্য দিয়েছে। এই তথ্যের ভিত্তিতে আমাদের দেখাতে হবে যে লেসপিয়ার পেশার সূচক সংখ্যার সময় উল্টন পরীক্ষা উত্তীর্ণ হয় না, কিন্তু ফিশারের সূচক সংখ্যার সময় উল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয়। তো এই সকল প্রমাণ শেখার জন্য তোমাকে আগে সূত্র জানতে হবে, লেসপিয়ার পেশ ফিশারের সূত্রগুলো জানতে হবে। তো আমি এখানে দেখো ডান পাশের সূত্রগুলো লিখে দিছি। আর এই সূত্রগুলো মনে রাখার কৌশল আমি ইন্ডেক্স নাম্বার অর্থাৎ সূচক সংখ্যার প্রথম ক্লাসে শিখিয়ে দিছি। যদি তুমি শুধু লেসপের মূল্য আর প্যাশের মূল্যটা শিখতে পারো, লেসপের মূল্য প্যাশের মূল্য, এই দুটো সূত্র ক আর এখানে ক, এই দুটো ক শিখতে পারলে এই সব সূত্র তুমি পারবা। শুধু লেসপের মূল্য আর প্যাশের মূল্যটা শিখা থাকলে বাকি সবগুলো বানানো যায়, এই দুইটা থেকে বানানো যায়, এই দুটোকে ভিত্তি করে পুঁজি করে বাকি সবগুলো সূত্র বানানো যায়। আমি ওই ক্লাসে সুন্দর করে চমৎকারভাবে এগুলো ব্যাখ্যা দিছি। ওকে, তোমরা সুযোগ থাকলে ক্লাসটি দেখে নিও। ওকে, আমি সমাধানে যাব। এরকম তো প্রশ্ন দেওয়াই আছে। সমাধানে যে উপযুক্ত সারণী তৈরি করি, আমি উপরে উপযুক্ত সারণী লিখে ফেলি, কারণ এটা দিয়ে অঙ্ক শুরু করবো। তোমরা তো অবশ্যই এটুকু করে পরবর্তী কলমটা করবা। সমাধান উপযুক্ত সারণী তৈরি করি, উপযুক্ত সারণী তৈরি করি, ব্যাস আমরা উপযুক্ত সারণী তৈরি করব। ঠিক আছে, টোটাল 4টা কলাম হবে বাড়তি। আরেকটা বিষয় একটু শেখাই নেই তোমাদের, সূচক সংখ্যার গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে ভিত্তি বছর হচ্ছে চলতি বছর। ও দ্বারা আমরা ওল্ড বুঝি, ভিত্তি পুরাতন, আর এনতে আমরা নিউ বুঝি, চলতি বা বর্তমান। দাম দেখো, 2015 সালের দাম দেওয়া আছে, 10 সালের দাম দেওয়া আছে। 10 আর 15 মধ্যে পুরাতন কোনটা? 10, তাহলে ওল্ড, আর এটা হচ্ছে নিউ। নিউ ঠিক পরিমাণটা, 10টা হচ্ছে ওল্ড, 15 হচ্ছে নিউ। ওকে, আর যেটা লাগে সেটা হচ্ছে এখানে 4টা কলাম লাগবে। ফিশার, তারপর হচ্ছে লেসপের এবং পেশ, যদি লেসপের পেশ যদি একবারে থাকে অথবা ফিশারটা থাকে, তাহলে 4টা কলাম হয় বাড়তি। আর তোমরা যখন সূত্রগুলো শিখা থাকবে তখন তুমি এমনিতেই পারবা। তবে আলাদা করে যদি ফিশার আসে তাহলে 4টা তো অবশ্যই, যদি আলাদা করে লেসপিয়ার আসে 3টা, পেশ আসলো 3টা। তবে ফিশার যদি আসে 4টা, লেসপিয়ার পেশ যদি একত্রে আসে তাহলে 4টা। তাহলে আমরা যে কাজটা করবো এখানে, সেটা কি কি বানাবো? পিও, কিউও, পিও, কিউএন, পিএন, কিউও, পিএন, কিউএন, ব্যাস। আর এখানে সংখ্যাগুলো কিন্তু এখনো দেই নাই, আমি সংখ্যাগুলো দিয়ে নিচ্ছি। সংখ্যাগুলো কত? সেটা হচ্ছে 2, 3, 10, 12, 4, 5, 8, 10, 3, 4, 5, 8, 1, 2, 6, 9, ব্যাস। এই হচ্ছে তথ্য। এই তথ্যের ভিত্তিতে আমরা যাচাই করবো যে লেসপিয়ার ও প্যাশের সূচক সংখ্যা সময় উল্টন পরীক্ষা উত্তীর্ণ হয় না, কিন্তু ফিশারের সূচক সংখ্যা উত্তীর্ণ হয়। তাহলে আমি 4টা কলমের মান বের করবো। মান বের করি পিও কিউ। পিও কিউ 10 দুগুণে 20, 4 8 32, 3 5 15, 6 1 6। ওকে, পিও কিউএন, 12 দুগুণে 24, 4 10 40, 3 8 24,
9 কে 9, তারপর PNQO 330, PNQO 330, 5 8 40, 4 5 20, 6 2 12, PNQN 3 বারে 36, 5 10 50, 4 8 32, 9 2 18। ওকে, সামেশন PO QO QN QO QN। ওকে, তো আমরা এবার একটু যোগ করে নিব। 20 32 15 6 73 24 40 24 9 97 30 40 20 12 102 36 50 32 18 136। ওকে, এবার আমরা লেসপিয়ারের সূচক সংখ্যাটা পরীক্ষা করব, পরে পেশের, পরে হচ্ছে ফিশারের। তো শুরু করি। আমরা জানি লেসপিয়ার্সের সূচক সংখ্যা, আমরা জানি লেসপিয়ার্সের সূচক সংখ্যা PON। আমরা যা শুধু মূল্যটা দিব, আর লেসপিয়ার এর লাগাতে হবে না, শুধু আমরা মূল্যটা দিব। লেসপিয়ারের মূল্য সূচক সংখ্যা হচ্ছে সামেশন PN QO সামেশন PO QO। এখানে 100 দিব না, হ্যাঁ ওই সূত্র থেকে 100 আছে, বাট আমরা এখানে 100 দিব না, প্রমাণের ক্ষেত্রে 100 দিব না। এখানে দেখবো শতকরা অংশটুকু বাদে, লেসপিয়ারের সূচক সংখ্যা PON সামেশন PN QO নট QO নট অথবা PO QO শতকরা অংশটুকু বাদে। এখন কি সময় উল্টানো পরীক্ষা, তো আমরা লিখে নিব সময় উল্টানো পরীক্ষায় লেসপিয়ার্সের সূচক সংখ্যা উত্তীর্ণ হবে সময় উল্টানো পরীক্ষায় লেসপিয়ার্সের সূচক সংখ্যা উত্তীর্ণ হবে যদি PON ইন্টু PNO সমান 1 হয়। শুধু লেসপিয়ারের সূচক সংখ্যা নয়, লেসপিয়ার, পেশ, ফিশার, ডরবিশ, বাউল, এজওয়ার্থ, মার্শাল সকল ক্ষেত্রেই সমন্বয় পরীক্ষায় সকল সূচক সংখ্যায় সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হবে যদি PON আর PNO সমান কি হয়, n হয়। PON ইন্টু PNO সমান কি হয়, গুণফল দিয়া PNO সমান 1 হয়। এইটুকু যদি হয় তাহলে সকল সূত্রই সূচক সংখ্যার সূত্রই সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হবে, সেটা পেশ হোক, ফিশার হোক, এজওয়ার্থ, মার্শাল হোক। যদি PON ইন্টু PNO সমান 1 হয় তাহলে উত্তীর্ণ হবে। ওকে, তাহলে আমাদের একটু খেয়াল করো তোমরা সবাই, যে PON এটুকু দেওয়া আছে, আমার বের করতে হবে PNO বের করতে হবে। তো PNO সময় কিন্তু আগের মতো আছে, দেখো এখানে ও ছিল, মানে ওল্ড ছিল পরে নিউ, আর এখানে নিউটা আগে উল্টে পরে হয়ে গেছে, তাহলে সময়টা উল্টে গেছে। আমরা দেখবো যে সময় উল্টালে লেসপিয়ার্সের সূত্রটি দাঁড়ায় লেসপিয়ার্সের সূত্রটি দাঁড়ায় কি দাঁড়ায়,
পি এন ও, এই যে সময়টা উল্টাই দিছি, এখানে ও ছিল পরে এন, এখানে এন দিছি পরে ও দিছি, সময়টা উল্টে গেছে। তো সূত্র যেটা, এটাকে আমরা চেঞ্জ করব কিভাবে, একটু চেঞ্জ করবো, কিন্তু সময়টা উল্টে দিয়ে পি পি এর জায়গায় থাকবে, কিউ কিউর জায়গায় থাকবে, পি পি এর জায়গায় থাকবে, কিউ কিউর জায়গায় থাকবে, সময়টা চেঞ্জ। এন এর জায়গায় ও, ওর জায়গায় এন, ওর জায়গায় এন, ওর জায়গায় এন, ব্যাস। এখন একটু লিখে নিও শতকরা অংশটুকু বাদে। তাহলে তুমি দেখো পিও এন এবং পিএনও দুইটি পাইছি, এবার গুণ করে দেখবো ওয়ান হয় কিনা। অতএব পিও এন ইন্টু পিএনও সমান মান বসাই দিবা পিএন কিউও পিও কিউও ইন্টু পিও কিউএন পিএন কিউএন, মান বসাও। তো যদি আমি মান বসাই এখানে পিএন কিউও 102, পিও কিউ 73 ইন্টু পিও কিউএন 97, আর হচ্ছে পিএন কিউএন 136। দেখো ওয়ান হয় কিনা। 102, 97, 98, 94, 73, 136, 928। না, হল মিল নাই, তার মানে ওয়ান হয় না। নট ইজ ওয়ান দিয়ে দিবা, নট ইজ ওয়ান, নট ইজ ওয়ান। এখন একটু লিখে নিবা, যেহেতু পি ও এন ইন্টু পি এন্ড ও নট ইজ টু ওয়ান, সেহেতু লেস পিয়ারের সূচক সংখ্যা, লেস পিয়ার্সের সূচক সংখ্যা সময় উল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না। কি লিখবো? যেহেতু পিওএন ইন্টু পিএনও ইন্টু পিএনও নট ইজ ওয়ান, ওয়ান হয় না, সেহেতু লেস পিয়ারের সূচক সংখ্যা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হয় না। লেস পিয়ারের সূচক সংখ্যা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হয় না। ওকে, ঠিক আছে, আমরা সুন্দর করে এইভাবে করে নিব। লেস পেয়ারের সূচক সংখ্যা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হয় না। লেস পেয়ার গেল, এবার যাব আমরা প্যাশে। লেস পেয়ার ও প্যাশ, লেস পেয়ার কমপ্লিট, এবার প্যাশে যাব আমরা। ওকে, তো প্যাশেটা লিখবো, আমরা জানি প্যাশের সূচক সংখ্যা, লেস পেয়ারের জায়গায় শুধু লিখবো আমরা জানি লেস পিয়ার্সের জায়গায় শুধু লিখবো প্যাশের। আমরা জানি প্যাশের সূচক সংখ্যা পিওএন, আর প্যাশের সূচক সংখ্যা যেটা আছে ওটা লিখবো প্যাশের সূচক সংখ্যা পিএন কিউএন, আর নিচে হবে পিও কিউএন, ব্যাস। প্যাশের সূচক সংখ্যা, আমরা জানি প্যাশের সূচক সংখ্যা পিওএন সমান সামেশন পিএন কিউএন আর পিও কিউএন, ওই যে পিএন কিউএন পিও কিউএন, অবশ্যই শতকরা অংশটুকু বাদে। এবার লিখবো সম্মিলন পরীক্ষায় প্যাশের সূচক সংখ্যা, লেস পিয়ার্সের জায়গায় শুধু প্যাশ। সম্মিলন পরীক্ষায় প্যাশের সূচক সংখ্যা উত্তীর্ণ হবে যদি ফর্মুলা সব ঠিক। সম্মিলন পরীক্ষা এখানে শুধু প্যাশের সূচক সংখ্যা লিখবা, আর সম্মিলন পরীক্ষায় প্যাশের সূচক সংখ্যা উত্তীর্ণ হবে যদি এখানে এই ফর্মুলা সেম, যে লেস পিয়ার হোক, প্যাশ হোক, ফিশার হোক, সেম। সময় উল্টানো পরীক্ষায় সময় উল্টালে লেস পিয়ারের সূত্রটি দাঁড়ায়, তাহলে সময় উল্টালে প্যাশের সূত্রটি দাঁড়ায় হবে এখানে। সময় উল্টালে প্যাশের সূত্রটি দাঁড়ায়, কি দাঁড়ায়, সময়টা উল্টাই দিব, খেয়াল করতে হবে তোমাদের, সময় উল্টাই দিব। হ্যাঁ, সময় উল্টাই দিব, অর্থাৎ উপাদান ঠিক থাকবে। পি আর কি হচ্ছে উপাদান, এই যে উপাদান ঠিক আছে, বাট সময়টা চেঞ্জ করব। সময়কে আমরা চেঞ্জ করব, যখন এন ছিল তখন ও হবে এন ও, ও এন হয়ে যাবে আর এন ও হয়ে যাবে, এনটা ও, আবার ওটা এন, এনটা ও, ভিত্তিটা চলতে চলতে ভিত্তি হয়ে যাবে।
নিউটা ওল্ড হবে, ওল্ডটা নিউ হবে, ব্যাস। এখানে লিখে নেবে 70 অংশটুকু বাদে। এইবার তুমি শুধু মানটা বসাই দিতে পারো, ঠিক আছে? এবার মানটা বসাও, দেখো কি আসে। তাহলে অতএব দুইটা মতো পেয়ে গেলাম। PON বসাবো আমরা। PON হচ্ছে সামেশন PN QN, নিচে হচ্ছে সামেশন PO QN ইনটু সামেশন PNO যেটা সামেশন PO QO PN QO। আমি PON এর মান বসালাম, PNO এর মান বসাইলাম। এখন মান বসাই দাও। PN QN এর মান হচ্ছে 136, আর PO QN এর মান হচ্ছে 97 ইন্টু PO QO 73, আর PN QO 102। তো 136 ইন্টু 73, 9928, নিচে 97, 102, 9894। এটা কিন্তু একের সমান না, কারণ হল মিল নেই, ঠিক আছে? একের সমান না। তো যেহেতু একের সমান আমরা লিখে দেবো, যেহেতু PON ইন্টু PNO নট ইকুয়াল টু 1, সেহেতু এই লেস পিয়ার্সের জায়গায় শুধু প্যাশ লাগিয়ে দিবা। সেহেতু প্যাশের সূচক সংখ্যা সময় উল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না। প্যাশের সূচক সংখ্যা সময় উল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না। সেম একদম একটা যদি পারো লেস পেয়ার পারলে প্যাশ তুমি নিতে পারতেছো। আমরা যদি প্যাশের সূচক সংখ্যা সূত্র লিখে নিলাম, 70 অংশটুকু বাদে সময় উল্টানো পরীক্ষায় প্যাশের সূচক সংখ্যা উত্তীর্ণ হবে। সেম ফর্মুলা একই, সেটা লেস পেয়ার হোক, প্যাশ হোক, ফিশার হোক, এটুকুই হবে। আর সময় উল্টানো প্যাশের সূত্র, প্যাশের যে সূত্র আছে এটা চেঞ্জ হয়ে গেছে। কি দাঁড়ায়? আমি তো সময় উল্টাই দিলাম, এনটাও ওটা এন হয়ে গেছে। এরপর শুধু মান বসিয়ে দিলাম, এটা 1 পাই নাই আমরা। যেহেতু PON ইন্টু PNO নট ইকুয়াল টু 1, সেহেতু প্যাশের সূচক সংখ্যা সময় উল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হয় না। ওকে, প্যাশ গেল। এবার যাব আমরা ফিশারে। আমরা একদম ফিশারে যাব। একইভাবে আমরা জানি ফিশারের সূচক সংখ্যা প্যাশের জায়গায় কি হবে? ফিশার। আমরা জানি ফিশারের সূচক সংখ্যা, ফিশারের যে সূচক সংখ্যা আছে সেটা আমরা লিখে নিব। ফিশারের সূচক সংখ্যা সামেশন, ওই যে ফিশারের সূচক সংখ্যা সামেশন PN QO ইন্টু সামেশন PN QN PO QN, ব্যাস। এটা হচ্ছে ফিশারের সূচক সংখ্যা। ওকে, তাই আমরা লিখবো যে সময় উল্টানো পরীক্ষায় ফিশারের একই নিয়ম। সময় উল্টানো পরীক্ষায় ফিশারের সূচক সংখ্যা উত্তীর্ণ হবে যদি PON ইন্টু PNO ইকুয়াল টু 1 হয়। আমি বললাম এই সূত্র শুধু ফিশার নয়, লেস্টার, পেশ, ফিশার, মার্শাল, ডরবিশ, বাউল সব 1 হয়। সময় উল্টালে ফিশারের সূত্রটি দ্বারাই, সময় উল্টালে ফিশারের সূত্রটি দ্বারাই আমরা ফিশারের সূত্রটা লিখবো। সময় উল্টালে কি দাঁড়ায়? এখানে অবশ্যই লিখে নিও যে শতকরা অংশটুকু বাদে, এই কথাটা এখানে নোট আগে লিখে নিও। তো কি দাঁড়ায়? PON রোড, আমরা সময়টা উল্টাই দিব। তো যদি সময়টা উল্টাই দেই, আমরা খেয়াল করবো সবাই, সময়টা উল্টাই দিব। অর্থাৎ সামেশন পি এর জায়গায় থাকবে কিউর জায়গায় থাকবে পি এর জায়গায় থাকবে কিউর জায়গায় থাকবে। আমরা সময়টা চেঞ্জ করব। সময়টা কিভাবে? যেখানে এন আছে, নিউ আছে, এখানে ওল্ড বানাই দিব। যেখানে ওল্ড আছে সেখানে নিউ বানাই দিব। ওল্ড আছে নিউ বানাবো ইন্টু সামেশন পি কিউ
পি কিউ, যেখানে এন আছে নিউ ওল্ড বানাবো, নিউ বানাবো, ওল্ড বানাবো। ওকে, এবার আমরা গুণ করে নিব। অতএব পিওএন ইন্টু পিএনও গুণ করে নিবা। লেসপিয়ার আর সরি ফিশারের সূত্র পিওএনও রুট আছে, পিএনও তে রুট আছে, দুইটা রুট যেহেতু আমি একবার একটা রুট বানাই দিতে পারি, ঠিক আছে? কারণ আমরা তো জানি রুট এ রুট বি, এই যে আমরা দুইটা জানি রুট এ রুট বি, এদেরকে একবার ইচ্ছে করলে এবি লেখা যায়। তদ্রুপভাবে দুইটা রুটকে আমি একটা রুট বানাই দিব। মানগুলো বসায় নাও। প্রথমে পিওএন এর মান বসাবো, সামেশন পিএন কিউও, সামেশন পিও কিউও ইন্টু সামেশন পিএন কিউএন পিও কিউএন ইন্টু পিও কিউএন পিএন কিউএন ইন্টু পিও কিউও পিএন কিউও। ব্যাস, তুমি এখানে কিন্তু লিখে নিও যে শতকরা অংশটুকু বাদে কথা লিখে নিও। এখন তুমি দেখো মান বসাও, প্রত্যেকটাতে মান বসাই দিতে হবে। ঠিক আছে, আমরা এখানে প্রত্যেকটাতে মান বসাই দিব, মান বসাই দেখবো অন হয় কিনা। তো যদি মান বসাও, সামেশন পিএন কিউও 102, পিও কিউও 73 ইন্টু পিএন কিউএন 136, পিও কিউএন 97, পিও কিউএন 97, পিএন কিউএন 136, পিও কিউও 73, পিএন কিউও 102। এখন কি সব কাটাকাটি যায় একটু দেখো তো, উপর নিচে সব কাটা যেতে হবে বা হরলব মিলতে হবে, অথবা আমি একটু দেখে নিই হরলব মিলে কিনা। হরলব না মিলে তাহলে অন হবেই না। তো তুমি একটু দেখো, আমি গুণ করে নিব। 102 ইন্টু 136 ইন্টু 97 ইন্টু 73। এমনি তো আমি দেখতে পারি, কাটতে পারি হিসাব ছাড়াও, যেমন 102 73 136 136 97 এইভাবে কাটিয়ে দিতে পারো, তাহলে 1 দাঁড়াচ্ছে। রুট মানে হচ্ছে 1। তাহলে আমরা 1 পাইছি, তাই না? তাহলে আমরা লিখে, যেহেতু পিওএন ইন্টু পিএনও ইকুয়াল টু 1, সেহেতু পেশে যে কি ফিশার, সেহেতু ফিশারের সূচক সংখ্যা সমান্তরাল পরীক্ষায় উত্তীর্ণ হয়। এখানে হয় না দেবে, উত্তীর্ণ হয়, সেহেতু ফিশারের সূচক সংখ্যা সমান্তরাল পরীক্ষায় উত্তীর্ণ হয়। জি, আমরা এইভাবে এই গুরুত্বপূর্ণ অঙ্কটা কমপ্লিট করে নেব। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা মনোযোগ সহকারে সূত্রগুলো শিখে অঙ্কটা এইভাবে কমপ্লিট করে নেব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।